अफलाक ज़मी लौहा कलम चंद सितारा, अफलाक ज़मी लौहा कलम चंद सितारा, हर चीज में है इश्क़ मोहम्मद का निशाना, हर चीज में है हुब्बे मोहम्मद का निशाना। যেই নবীকে একটাবার পাওয়ার জন্য আসমান পাগল, জমিন পাগল, ইনসান পাগল, জিন্নাত পাগল, ফেরেশতা পাগল, পাহাড় পর্বত পাগল, হিংস্র প্রাণী পাগল, খাল বিল নদী নালা যেই নবীকে একটাবার পাওয়ার জন্য পাগল, কুল কায়নাত সৃষ্টি জগতের সকল নবীকে একটাবার পাওয়ার জন্য পাগল, এই নবী রমজান মাস পাওয়ার জন্য পাগল। যেই নবীর জন্য কায়নাত পাগল, এই নবী রমজান মাস পাওয়ার জন্য পাগল। অসংখ্যবার দোয়া। আয়ে তামাশা গায়ে আলম রুয়ে তু, আয়ে তামাশা গায়ে আলম রুয়ে তু, তু কুজা বাহরে তামাশা মি রবি, তু কুজা বাহরে তামাশা মি রবি। ও নবী, আপনার জন্য গোটা পৃথিবী পাগল, আপনি আবার কার পাগল? আপনার জন্য কায়নাত পাগল, আপনি আবার কার পাগল? নবী রমজান মাস পাওয়ার জন্য পাগল। প্রশ্ন হইল, রমজান মাস পাওয়ার জন্য নবী এত পাগল। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। وقال تبارك وتعالى في آية أخرى شهر رمضان الذي أنزل فيه القرآن الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. وقال رسول الله صلى الله عليه وسلم ولخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. سبحان الله والحمد لله لا إله إلا الله. الله 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 لا إله إلا الله محمد رسول الله. নাসিরপুর জগন্নাথপুর সুনামগঞ্জ ৩ নং মিরপুর ইউনিয়ন এর এলাকার মুর্দেগানদের মাগফিরাত কামনায় জনাব আব্দুল শহীদ ও আব্দুল ওয়াহিদ ইউকে প্রবাসীর উদ্যোগে আয়োজিত 11তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল আজ ৯ ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি রোজ সোমবার নাসিরপুর মরহুম ইব্রাহিম বিলা প্রাঙ্গণে আয়োজিত আজকের মহতি ওয়াজ ও দোয়া মাহফিলের জনাবে সদরে ইজলাস দামাত বারাকাতুহুমুল আলিয়া মুকাররম মুআজ্জম হযরত উলামায়ে কেরাম সর্বস্তরের প্রাণপ্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালের আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে এই জন্য শুকরিয়া জানাই যে মহান মালিক দয়া এবং মেহেরবানি করে আমাকে আপনাকে জান্নাতি নুরানি কুরানি রুহানি বরকতি মাগফিরাতি বাগানে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন। মহাব্বতের সাথে মহান মালিকের দরবারে অন্তরের ভিতর থেকে শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। কোরআনে পাকের 2 জায়গা থেকে 2খানা আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক ইখলাসের সাথে 2-4টা কথা বলবার, আপনাদেরকে দিলের কানে শুনবার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আজকের এই মাহফিল জনাব আব্দুল শহীদ ভাই ও আব্দুল ওয়াহিদ ভাই 2 ভাইয়ের উদ্যোগে প্রায় 11 বছর যাবত হচ্ছে, চলতেছে। গত মঙ্গলবারে ভাই আইছেন, আবার খুব অচিরে যাইবাগে। এলাকার মহব্বতে নারীর টানে এলাকার মানুষদেরকে দিনের কিছু আওয়াজ কানে পৌঁছাবার জন্য জাহান্নামের রাস্তা থেকে উঠাইয়া জান্নাতের রাস্তায় আগায়া দেওয়ার জন্য কষ্ট কইরা প্রতি বছর আসা আর যাওয়া,
এরকমও ইংল্যান্ড প্রবাসী, আমেরিকা প্রবাসী আছেন, 10 বছর হইছে দেশও আসেন নাই। 10 বছর আরো বেশি আছে। না আইলে আওয়াজ যাওয়া যে খরচটা হয়, টাকা তো সেই বয়। এই চিন্তাটা না কইরা দেশের মহব্বত, উম্মতের চিন্তায় গভীর এলাকার একবারে গহীন ভিতরে প্রতি বৎসরের মাহফিলের আয়োজনের জন্য যে ভাই কষ্ট করে আসেন, হাদিসে আছে মান লাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ, মানুষের শুকরিয়া আদায় না করলে যেন আল্লাহর শুকরিয়া আদায় করলো না। সর্বপ্রথম ভাইজানকে অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ। আল্লাহ যতদিন হায়াতে রাখেন, আমার তো আশা যেহেতু শুরু হইছে, এই খানদানের কেউ না কেউ এই আয়োজনটাকে কিয়ামত পর্যন্ত ধরে রাখবে। আমরা সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। বিভিন্ন এলাকায় দেখা যায় কেউ মারা গেলে উরুসের মাধ্যমে স্মরণ করা হয়, কোথাও দেখা যায় কেউ মারা গেলে গানের মাধ্যমে স্মরণ করা হয়, কোথাও কেউ মারা গেলে বিভিন্ন তরিকায়, অনৈসলামিক তরিকায়, জাহান্নামী তরিকায় স্মরণ করা হয়। কিন্তু ভাই নিশ্চয় বড় বড় ওলিদের সাথে সম্পর্ক, আমি যতটুকু জানছি নানাজি শেখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহির কলিজার টুকরা, এরকম আকাবির আসলাফগণের সাথে সম্পর্ক। বরুণার সাহেব আসতেছেন, অবশ্যই মহব্বতে আসতেছেন। বরুণার সাহেব হুজুরে 3 বছর 4 বছর আগে দাওয়াত দেওয়া হওয়া গেল, নিশ্চয় ঘনিষ্ঠ সম্পর্ক আছে। সবগুলা মিলায়া আলিম ওলামা, ওলামায়ে কেরাম, ওলামায়ে রব্বানির সুনজর প্রাপ্ত, নেক নজর প্রাপ্ত ভাই এবং ভাইয়ের খানদান আল্লাহ উজালা করে দাও। সবাই বলে আমিন, আরো জোরে বলি আমিন। আমি আপনাদের সম্মুখে 2 জায়গা থেকে 2 আয়াত আর এক কান হাদিস পাঠ করছি। অসুস্থ শরীর নিয়ে আসা, আওয়াজই বুঝতে পারছেন। ওয়াইজিনে কেরাম দাপে দাপে আসতেছেন, সবাই আসবে, বয়ান হবে লম্বা লম্বা। আমি শুধু হাজিরি লাব্বাইক বলার জন্য আসি। এর মাঝে মাগরিবের পরে বয়ান ছিল, জগন্নাথপুর জাম, মিরপুরেও জাম ছিল, 2 জামে মিলাইয়া 20-25 মিনিট দেরি হয়েছে। যে আয়াত পাঠ করছি সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس، هدى للناس وبينات من الهدى والفرقان। আল্লাহ পাক বলেন রমাদানের মাস, যেই মাসে কোরআন নাজিল হয়েছে। রমজানের মাসে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের সম্মান, এই মাসের মান পৃথিবীর সকল মাস, বৎসর, যুগ থেকেও বেশি। রমজান মাসের দাম কম না বেশি? রমজান মাস তো একবারে আমাদের নিকটে, কাছাকাছি। আজকে ফেব্রুয়ারি 9 তারিখ, 19 বা 20 তারিখ, চাঁদ উঠার বেশ কমে 19 হইতে পারে, 20 হইতে পারে। আর কয়দিন আছে? 9 দিন মাঝামাঝি। 9 বাদ দিলে 9 দিন। আবার মাঝে 2 দিন বাদে আমরা দেশের 5 বছর পর পর হয় নির্বাচন।
এটারও সামনে রাখিয়া একখানা আয়াত পাঠ করছে। আগের রমাদানের আলোচনা করি, এটা বাদেরটা সংক্ষেপে বল, যেহেতু লম্বা করে বয়ান করার উলামায়ে কেরাম আছে। রমজান মাসের দাম কম না বেশি? অনেক অনেক বেশি। রমজান মাস সহ আরবিতে 12টা মাস আছে। রমজান মাস সহ আরবিতে 12 মাস। 12 মাসের মাঝে 11 মাসের নাম কোরআনে নাই। 12 মাসের মাঝে 11 মাস রমজান ছাড়া আর কোন মাসের নাম কোরআনে নাই। ইংরেজি 12 মাসের কোন মাসের নাম কোরআনে নাই। বাংলা 12 মাসের কোন মাসের নাম কোরআনে নাই। বাংলা 12, ইংরেজি 12, আরবি 11, 35টা মাসের নাম কোরআনে নাই। শুধু মাত্র একটা মাসের নাম কোরআনে আছে। অন্য 11 মাসের নাম সমষ্টিগতভাবে উল্লেখ করা হয়েছে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। 12 মাস আল্লাহর গণনায়। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ, আল্লাহর নিকটে মাসের গণনা 12। বসি 12টা মাস আছে। আরেকটু অ্যাডভান্স হইয়া মিনহা আরবাতুন হুরুম, এর মাঝে 4টা মাস সম্মানিত। এতটুকু আছে, কিন্তু কোন মাসের নাম উল্লেখ নেই। একমাত্র রমাদানুল মুবারকের মাসের নাম কোরআনে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসের নাম আছে, সাথে সাথে বড় সম্মানের সাথে। এশার আগে বয়ান করছেন আল্লাহর ওলি হযরত মাওলানা শাইখ আব্দুল খালিক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ হায়াতের মাঝে বরকত দান করুন। সবাই বলে আমিন। হুজুরে বয়ান করছে। আমি এরকম যদি বলি আব্দুল খালিক একরকম, আর হযরত শেখ মাওলানা আব্দুল খালিক দুইটা সমান নেই। আব্দুল খালিক বললে হয়তো আমি বিয়াদব, আর না হয়তো বিয়াদব যদি না হই আমার কাছে হুজুরের ইজ্জত নেই। কথা বুঝছেন না? আর যদি বলি হযরত শেখ মাওলানা আব্দুল খালিক হাফিজাহুল্লাহ, তার মানে আমি খুব ইজ্জত করি, খুব সম্মান করলাম। মাতুনা দিকে ভাইজানের নাম জনাব আব্দুল শহীদ। জনাব আব্দুল শহীদ, আমি যদি শুধু বলি আব্দুল শহীদ কেমন কেমন দেখা যায়। জনাব লাগাইলাম মানে সম্মান করলাম। আল্লাহ পাক রমজান মাসের নামটা কেমন ভাবে উল্লেখ করছেন দেখেন। আল্লাহ তো এরকম বলতে পারতেন রমাদানুল্লাযী, না, নামটার আগে সম্মান সূচক শব্দ লাগাইছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু সম্মান সূচক, হযরত শেখ আব্দুল খালিক সম্মান সূচক, জনাব আব্দুল শহীদ ভাই সম্মান, জনাব শাহরু মাসের সম্মান সূচক শব্দ। তার মানে আল্লাহর কাছেও এই মাসটা সম্মান, আল্লাহর কাছেও ইজ্জতি। শুধু তাই না, কোরআনে যে দুই মাসের নাম আছে, রমাদান উচ্চারণ করলেই আমল নামায় 50টা নেকি। এই মাসের নাম উচ্চারণ করলে যদি আমল নামায় নেকি, তাহলে মাসের ভিতরে না জানি কি আছে। মানুষে বলে না অমুক নেতা,
নাম শুনলে পুলিশে কাঁপে, অমুক নেতার নাম শুনলে পুলিশে কাঁপে। নাম শুনলে যদি কাঁপে, নেতারে দেখলে পুলিশ মাথা ঘুরিয়ে পড়ে যাবে। রমজান মাসের নামে এত পাওয়ার উচ্চারণ করলে সুয়াম। এবার যদি রমজান মাসের ভিতরে ঢুকি, না জানি কি পরিমাণ সুয়াব। শুধু তাই না, রমাদানের মাস যে সম্মানী দামি, এটা বুঝবার জন্য আর কোনো হাদিস দরকার নাই, একটা হাদিসই যথেষ্ট। ওয়া কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রাজাব قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। এই হাদিস রমজান মাসের সম্মানের জন্য যথেষ্ট, আর হাদিস দরকার নাই। রজব মাসের চাঁদ যখন পশ্চিম আকাশে উঁকি মারে, তখন থেকে নবীজি একখান দোয়া পড়া শুরু করে। রজব এবং শাবান 2 মাস, 60 দিন 60 রাত, একবার নয়, দুইবার নয়, অসংখ্যবার। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দুয়ার অর্থ কি? আল্লাহ, রজব আর শাবান মাসে যখন পৌঁছাইছু, আমার হায়াত খান বাড়ায়া দিয়া, রিজেক বাড়ায়া দিয়া, সুস্থতা বাড়ায়া দিয়া আমাকে রমাদানের মাস পর্যন্ত পৌঁছায়া দাও। এই দোয়াটা নবী একবার নয়, অসংখ্যবার করছেন। কি দোয়া? রমজান মাসে পৌঁছায়া দাও। রমজান মাস পাওয়ার জন্য নবী অসংখ্যবার দোয়া করছেন। অথচ রিসালাতের জবানে, নবুয়তের জবানে যে কোনো দোয়া একবার করলেই কবুল। নবীর জবানে যে কোনো দোয়া একবার করলে, একবার যে কোনো দোয়া করলে যেই নবীর কবুল হইয়া যায়। এই নবীর রমজান মাস পাওয়ার জন্য 2 মাস 60 দিন 60 রাত অসংখ্যবার দোয়া করছেন। কোন মাসে পৌঁছার জন্য দোয়া করছেন? কে? নবী। কোন নবী? যেই নবীকে পাওয়ার জন্য আসমান জমিন পাহাড় পর্বত কুল কায়নাত পাগল। আফলাক জমি লৌহা কলম চন্দ সিতারা, अफलाक ज़मी लौहा कलम चंद सितारा, हर चीज में है इश्क़ मोहम्मद का निशाना, हर चीज में है हुब्बे मोहम्मद का निशाना। যেই নবীকে একটাবার পাওয়ার জন্য আসমান পাগল, জমিন পাগল, ইনসান পাগল, জিন্নাত পাগল, ফেরেশতা পাগল, পাহাড় পর্বত পাগল, হিংস্র প্রাণী পাগল, খাল বিল নদী নালা, যে নবীকে একটাবার পাওয়ার জন্য পাগল, কুল কায়নাত সৃষ্টি জগতের সকল নবীকে একটাবার পাওয়ার জন্য পাগল। এই নবী রমজান মাস পাওয়ার জন্য পাগল। যেই নবীর জন্য কায়নাত পাগল, এই নবী রমজান মাস পাওয়ার জন্য পাগল। অসংখ্যবার দোয়া। আয়ে তামাশা গায়ে আলম রুয়ে তু, आए तमाशा गाए आलम रुए तू, तू को जा बाहरे तमाशा मीरवी, तू को जा बाहरे तमाशा मीरवी। ओ नबी, আপনার জন্য গোটা পৃথিবী পাগল, আপনি আবার কার পাগল? আপনার জন্য কায়নাত পাগল, আপনি আবার কার পাগল? নবী রমজান মাস পাওয়ার জন্য পাগল। প্রশ্ন হইল, রমজান মাস পাওয়ার জন্য নবী এত পাগল কেন? রমজান মাস পাওয়ার জন্য নবী এত পাগল কেন? এর সুজা সাপটা একটা উত্তর হইল, ইংল্যান্ড যাওয়ার জন্য আমরা পাগল, যে জন্য রমজান মাসে যাওয়ার জন্য নবী পাগল এই জন্য। একটু বেশ কম আছে। কিও আমরা ইংল্যান্ড যাইতাম, মনে চায় না, মনে হয় মাতুনা দিকে আপনারা। এখন যদি ইংল্যান্ডের সরকারে ঘোষণা দেয়
আজকের রাত্রে 12টার ভিতরে যারা সিলেট এয়ারপোর্ট ঢুকে দিবে, পাসপোর্ট লাগতো না, টিকিট লাগতো না, কিচ্ছু লাগতো, ফ্রি ফ্রি লন্ডন আইবে। আপনারা না গেলেও আমার গাড়ি কিন্তু রেডি। আর বাইসার তো যাইতে না, তান তার লাগাইলু আছে মাতুন না দেখে। 2 মাস মনে হয় কানাডার ভিসা খুললে দিছি, বাংলাদেশ থেকে 12 না 14 লাগিয়ে ঢুকে গেছে। এই পর্যন্ত খোলা থাকলে মনে হয় মাহফিল মানুষ থাকলো না। মাতুন না দেখে কেন এমনও লোক আছে 60 বছর বয়স হয়েছে, বিয়া করছে, লাল পাসপোর্ট না পাইলে বিয়া করতে হবে। 60 বছর বয়স। আমি একদিন দীক্ষা পেলাম, কি আর কত কয় না, ওয়াদা করছি যখন 60 বছর গেছে, আরো 60 বছর অপেক্ষা করবে। আমি বললাম এখন দিবনি? কয় আমার মানে মিলে। আমি বলে আপনার মান মানি? বলে আপনি খুঁজ দেখো, 2 আট যদি নাও থাকে তাও সমস্যা। বোর কোয়ালিটি 2 ফাও লাগতো, 2 চৌকো লাগতো না, খালি কোনো মতে শ্বাস আইতো যাইতো আর হাসি খান থাকতো। মাতই না দেখি আপনার কি জাত ফাঁকা নিয়ত করছে। দোস্তরা আমার খেয়াল করে, যদি কোন যুবক ধন নাই, সম্পদ নাই, আত্মীয় স্বজন কেউ নাই, হঠাৎ রাত্রে 3টার সময় যদি এমন একটা ফোন পায়, ফোনের মধ্যে বলল, হ্যালো আপনি কে? আমি ইংল্যান্ড থেকে বলছিলাম, অমুক হাজী সাহেব, 10 বছর আগে কক্সবাজারে তোমার সাথে দেখা হয়েছিল, একসাথে হোটেলে চা খাইছিলাম, বাম হাত দিয়া চা খাইছিলাম, দেখা তুমি আমারে বুঝাইয়া ডান হাত দিয়া খাওয়াইছো। আজান পড়ছিল, আমারে বুঝাইয়া মসজিদে নিছে, একসাথে কক্সবাজার থেকে চট্টগ্রামে আসলাম, চট্টগ্রাম থেকে সিলেট আসলাম, আমারে বুঝাইয়া জান্নাতের রাস্তায় উঠাইয়া দিছো। ভাই তখন আমি নিয়ত করছিলাম মনে মনে, তুমি যখন আমার জান্নাতের রাস্তায় উঠাইয়া দিও, তোমার লন্ডনের রাস্তায় উঠাই করছিলাম। আইসা পড়ছি ঝামেলায়, 10 বছর বাদে সব ক্লিয়ার। এখন টেলিফোন দিয়া হয়, ভাই অমুক আমি আগামীকালকে তোমার অ্যাকাউন্টে 10 লাখ যাইব, কাগজ রেডি হইছে, ফাইলি ভাই। এই খবরটা হওয়ার বাদে যার ব্রেইনে নাই, যাইবো জমি নাই, ব্যবসা নাই, কিচ্ছু নাই, আত্মীয়জন নাই, এই ফোন পাওয়ার বাদে বলেন দেখি খুশি না বেজার? মাতুন না দেখি। আর রাত্রে ঘুম লাগবে না, মাতুন না দেখি আপনারা। পরের দিন উঠটা দেখবেন শরীর 33,000 ভোল্টেজের কাজ। এতদিন কিন্তু মরা আসছে, লাগে আদা মরা, হাজি মরা, আর এখন বুঝা যাইব বাবারে। শুধু তাই না দোস্ত, খেয়াল করে কাগজটা যখন হাতে আসবে, এই লোকটা যার কাছে যাইব, ভাই ফাইলটা হাত লাগাইয়া দাও, ও শহীদ ভাই ফাইলটা হাত লাগাইয়া দাও। আপনারা তো হনতা হই, বরুণার হুজুর, কাতিয়ার হুজুর, লক্ষ্মীপুরী হুজুর, যার কাছে যায় হাত লাগাইয়া দেন, খালি দোয়া লয়। হেও জীবনে উষ্টা খাইয়া মসজিদও না গেলেও এখন আর মসজিদ ছাড়ে না। মসজিদে ঢুকছে তারা লইয়া ইমাম মসজিদে মুসিবত পড়ছে, তালা লাগাইতে পারে। ফজর থেকে জোহর পর্যন্ত মসজিদ, জোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, সিজদার মাঝে পয়রা থাকে, লম্বা লম্বা সিজদা, না জানি সিজদার মধ্যে কি। আমরা তো ওই সুবহান রাব্বিয়াল আলা, হে কিবা মারে সুবহান রাব্বিয়াল আলা, লম্বা লম্বা সিজদা। নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে হয়তো দোয়া করে, আল্লাহুম্মা বারিক লানা ফি বাংলাদেশ ও পাকিস্তান ওয়া বাল্লিগনা লন্ডন। হে হয়তো হিটা করতেছে এত দোয়া ইংল্যান্ড যাওয়ার জন্য। কেন? কারণ ব্রেইনে ঢুকছে, যদি যাইতাম পারি 1 পাউন্ড বাংলাদেশের 166 টাকা। 1 পাউন্ডে 166 টাকা বাংলাদেশে। কানাডা গেলে 122, আমেরিকা গেলে 150-52 প্রায়। মাথায় এটা ঢুকছে, আল্লাহ এটা ঢুকছে। ফ্রান্স, ইতালি গেলে 142 টাকা,
ইউরো। এই যে ঢুকছে একে 166 যাও নিলা 100 টাকা 116,000 টাকা, ওখানের 1,000 টাকা বাংলাদেশের 1,66,000, ওখানের 1 লাখ বাংলাদেশের 1,66,00,000 ব্রেইনে ঢুকছে। এই জন্য যাওয়ার লাগি দুয়ার। আমাদের চিন্তায় দুনিয়ার মুদ্রা, দুনিয়ার জৌলস, দুনিয়ার ইজ্জত, দুনিয়ার সম্মান কামানি। নবীর চিন্তায় দুনিয়ার ইজ্জত, দুনিয়ার ডলার, দুনিয়ার পাউন্ডের হিসাব ছিল না। নবীর চিন্তায় দুনিয়ার ইজ্জত, দুনিয়ার পাউন্ড ডলারের খেয়াল ছিল না। যদি থাকতো নবীজির কলিজার টুকরা সবচেয়ে ছোট্ট মেয়ে যাকে সবচেয়ে বেশি মহব্বত করতেন, ইংল্যান্ডের জামাই দিকে বিয়া দিতেন, আমেরিকা দিকে বিয়া দিতেন। তৎকালীন যুগে তো ছিল রোম সম্রাট ইতালি দিকে না, সবচেয়ে আদরের মেয়ে, সবচেয়ে গরিব একটা ছেলে, লবণ আনলে ফান্তা নাই, ফান্তা আনলে লবণ, যারে নিজের বাপে ফালতে পারছেন, নবী আইনা লালন পালন কইরা বড় করছেন, ছেলের হাতে উঠাইয়া দিয়া বুঝাইয়া দিলেন মুহাম্মদ পাউন্ড ডলারের পাগল না। দুনিয়ার চিন্তা নাই। আমার নবীর চিন্তায় দুনিয়ার কারেন্সি নয়, আখিরাতের কারেন্সির হিসাব, কবরের কারেন্সি, কবরের মুদ্রার হিসাব। কবরের কারেন্সি, কবরের মুদ্রা কোনটা? নামাজ, রোজা, হজ, যাকাত, তিলাওয়াত, তাসবিহ, তাহলিল। কোন জায়গায় গেলে টাকার দাম বাড়ে, এই চিন্তায় আমরা ওই জায়গায় যাওয়ার জন্য 6 মাস 7 মাস দোয়া করি। কোন জায়গায় গেলে আখিরাতের কারেন্সি, নামাজ রোজার দাম বাড়ে, এই চিন্তা আমার নবীর ছিল। আমরা চিন্তা করি লন্ডন গেলে 1 টাকায় 166, নবী চিন্তা করছেন রমজান মাসে গেলে 1 রাকাতে 700 রাকাত। নবী চিন্তা করছেন রমজান মাসে গেলে একটা কোরআনের অক্ষর তিলাওয়াত করলে 700 নেকি, 1 টাকা সদকা করলে 700 টাকার সদকার সওয়াব। 35 মাস ইবাদতের সওয়াব সমান সমান। একমাত্র রমজান মাসে গেলে আখিরাতের মুদ্রা, আখিরাতের কারেন্সির সওয়াব একে 700 গুণ, একে 700। এই জন্য নবী রমজান মাসে পৌঁছার জন্য এত দোয়া। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব শাবান মাসে আমার হায়াত, আমার সুস্থতায়, আমার রিজেকে বরকত দাও, হায়াত বাড়ায়া দাও, রমজান মাস পর্যন্ত আমারে পৌঁছাইয়া দাও। নবী রমজান মাসে পৌঁছার জন্য এত দোয়া করছেন। এতে বোঝা যায় রমজান মাসের দাম কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। দুনু জাহানের সরদার আকা নবী হাদিসে পাকের মধ্যে বলেন রমজান মাসের দাম আল্লাহর কাছে বেশি। এই জন্য রমজান মাস আসার আগে সুলসিলাতিশ শায়াতিন, জিন্নাত, দুষ্ট জিন্নাত গুলারে শিকলাবদ্ধ করা হয়, জিনজির দিয়া বাঁধ দেওয়া হয়। এখন যেভাবে শয়তান আমাদের কান্দে চইরা গুড়ার মতো আমাদেরকে দৌড়ায়, ক্লাবে লইয়া যায়, গানে লইয়া যায়, 500 টাকা পাইলে নিজেরে বেচিলায়। বুটের সময় 500 টাকা দিয়ে এক বেটায় লেখছে, কুরবানির সময় গরুর দাম 1 লাখ, ছাগলের দাম 20,000, আর নির্বাচনের সময় মানুষের দাম হয়ে যায় 500 টাকা। মাত্র দেখি 500 টাকা দিয়ে তারা বেচিলায়। অথচ মানুষ তো সৃষ্টি জগতের সেরা, ফেরেশতা থেকে মানুষের দাম বেশি। 500 টাকায় কেমনে বিক্রি হয়? 5 কোটি দিলেও মানুষ বিক্রি হতো না। এটা নিয়ম। কথা বলেন ঠিক কি? নীতি, নীতি। আমার বুট এটা আমার আমানত। মানুষে কয় আমার বুট আমি দেব, যাকে খুশি তাকে দিব। না, আমার বুট আমি দিব আল্লাহ যেখানে বলেন সেখানে, যাকে খুশি তাকে না, যাকে খুশি তাকে না, যে প্রাপ্য, যে যোগ্য তারে দিতে। যোগ্যতা কার? বুট মানে সাধারণ ব্যাপার না তো, সাধারণ ব্যাপার। একটা বুট দিছি মানে কুরআন শরীফের মধ্যে আল্লাহ নিজে বলছেন, মনে হয় সূরা বাকারা, মাইয়াশফা শাফাআতান হাসানা ফালাহু নাসিবুম মিনহা।
যেই ব্যক্তি কেউরে রায় দেয়, রায় কেউরে সমর্থন জানায়, ধরেন এই মুহূর্তের জন্য তার ব্যাখ্যা হলো কেউরে বুট দিল, তাহলে বুট ছায়া ক্ষমতায় বইয়া যত ভালো কাজ করবে তার একটা অংশ বুটদাতার আমল ক্ষমতায় যারা বয় এরা খালি ভালো কাজ করে আর কোনো কাজ করে না, আর কোনো কাজ করে না, নি আকাম করে না, রাস্তার টাকা চুরি করে না, ভালো কাজ করলে আমি অংশ পাবো। আমার বুট পায়া ক্ষমতায় বইয়া যদি খারাপ কাজ করে, وَمَنْ يَشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً فَلَهُ كِفْلٌ مِنْهَا। কেউ যদি খারাপ জায়গায় রায় দেয়, বুটটা দেয়, এই খারাপ জায়গায় বুট দেওয়ার কারণে সে যত খারাপ কাজ করবে তার খারাপের একটা অংশ আমার আমলনামায়। এবার যদি রাস্তার জন্য 5 কোটি আইন না 3 কোটি পকেটে ঢুকাইলাই, 3 কোটির 1 কোটি 1 টাকা আমি দেখতাম না, কিন্তু তার গুনাহ আমার কান বইব। 3 কোটির 3 কোটি হে খাইব, হে খাইব, হে খাইব, গুনাহ হইব, আর আমি আনা খাইয়া গুনাহ পাইব। বুট দেওয়ার আতুল্লাহ দেখে আমার কথায় কষ্ট লাগতেছে, এই জন্য বুঝা শুননা কোন মানুষের দ্বারা দিনের কাজ বেশি হবে, কোন মানুষে আকাম করবে না জান থাকতে। আমার কথা মনে কষ্ট পাইতেছে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ হুকুম দিয়েছেন আন তুওয়াদ্দুল আমানাত, তোমাদের আমানতকে উপযুক্ত ব্যক্তির হাতে সমঝে। বুট একটা আমানত, যোগ্য যে তাকে, যাকে খুশি তাকে না, যোগ্য যে তাকে, যে পাওনাদার, যে হকদার। কে পাওনাদার? যে দুর্নীতি করবে না সে পাওনাদার, যে অপরাধ করবে না তার ছত্র ছায়ায় কিলার বাহিনী বের হইয়া মানুষকে হত্যা করবে, তার দ্বারা দিনের ক্ষতি হবে না, মসজিদ মাদ্রাসার ক্ষতি হবে না। এবার আপনার বুটে হে ফাঁস করে ফেলও যদি করে তাও তো আপনি গুনাহ থেকে বাঁচছেন। আপনি যোগ্য যারে মনে করেন যোগ্য, যাচাই করতে হয়। একজন পীর ধরতে যেভাবে গিয়া তার পীর সাহেবের বাড়ির থেকে যাচাই করা লাগে। মা আলু যে কিনি আমরা, আলু কিনি না বাজার থেকে, আলু কিনলে দীক্ষা কিনি না, আলু কিনতে সময় দীক্ষা কিনি, টমেটো কিনতে সময় দীক্ষা কিনি, পেঁয়াজ কিনতে সময় দীক্ষা কিনি। 5 বছরের জন্য আমার অভিভাবক বানাবো, তাকে আনা দীক্ষা বানাই, তাকেও দীক্ষা বানাই। তো বলতে চাইছিলাম রমজান মাস আসার আগে সুলসিলাতি শায়াতিন, শয়তানকে বাইন্ধা রাখেন আল্লাহ পাক। কেন শয়তানকে বাইন্ধা রাখেন? শয়তান নাপাক ও শৃঙ্খলা চড়াবে, রমজান মাসের নাপাক করবে, রমজান মাসকে নষ্ট করবে। রমজান মাসকে পবিত্র রাখবার জন্য আল্লাহ শয়তানকে বাইন্ধা রাখেন। আল্লাহ শয়তান রে বানছেন রমজান মাস পবিত্র রাখবার লাগে, আর আমরা মানুষ হইয়া গান বাজাইয়া মাস, আমরা মানুষ হইয়া রেস্টুরেন্টে খাওয়াইয়া শয়তানি কাজ কইরা রমজান নষ্ট করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ শয়তান রে বাইন্ধা দিয়েছে। শয়তান কেন বানছেন? শয়তান এজন্য শয়তানি কর্মকাণ্ড দিয়া রমজান মাসের অসম্মান। সুলসিলাতি শায়াতিন ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের 7টা দরওয়াজা বন্ধ, ব্লক। এই রমজান মাসে জাহান্নামের দরওয়াজা বন্ধ। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের 8টা দরওয়াজা খুলে দেওয়া হয়। রমজান মাসকে সাজানো, জান্নাতকে সাজানো হয়। পুরা বছরের মাঝে রমজান মাসের আগে
পুরা বছরের মাঝে রমজান মাসের আগে জান্নাতকে খুব সুন্দর কইরা ডেকোরেশন করা হয়, সাজানো হয়। হুর বালারা নাচতে থাকে, জিজ্ঞাসা করে আল্লাহ জান্নাতকে কেন সাজাইছ? বলে জানো না রোজার মাস আইছে, রমজান মাসে আমার কিছু বান্দা আমার গুণ না হইয়া থাকা আল্লাহ খাইন না। আল্লাহর কি খাবার দরকার আছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, খাওয়া দাওয়ার মুখাপেক্ষী নয়। আল্লাহ বিনিয়াজ, আল্লাহর খাবার নাই, আল্লাহ খান না, ফেরেশতারাও খায় না। রমজান মাসে রোজা রাখা এক মাস দিনের বেলায় বান্দায় আল্লাহর গুণের সাথে মিলাইছে, ফেরেশতাদের গুণের সাথে মিলছে। আল্লাহ ডাক দেয় রে আমার ফেরেশতারা, হে জান্নাতের হুরবালারা, আমার বান্দা আমার গুণের সাথে মিল রাখতে গিয়া একটা মাস বুকের পিপাসা কুট পিপাসা দমায়া রাখা খাবার কাছে থাকার পরেও খায় না, না খাইয়া উপাস থাকছে, তাদের জন্য জান্নাতের দরওয়াজা খুলে রাখছি, জান্নাতকে তাদের জন্য সাজাইছি। এমন একটা বাতাস জান্নাতের ভিতরে ছাইরা দেওয়া হয়, এমন একটা আওয়াজ হুরবালারা এই আওয়াজ আর কোনদিন শুনে নাই। জান্নাতের আগে ছাইরা দেওয়া হয়, ফেরেশতা ছাইরা দেওয়া হয় রমজানের আগে, রমজান মাসের আগে ফেরেশতা ছাইরা দেওয়া হয়। রাস্তায় রাস্তায় আইসা ইয়া বাগিয়াল খায়র আকবিল, ও ভালোর দিকে অগ্রসরকারী আরো আগাও, রমজান মাসে ভালোর দিকে অগ্রসরকারী আরো অগ্রসর হও। ওয়া বাদিয়াশ শাররি আকসির, ও খারাপের দিকে অগ্রগামী, ও গুনাহের দিকে অগ্রগামী। আকসির মানে স্টপ হয়ে যাও, তোমার পাঠ ক্লোজ করো। তুমি গান শুনো না, তুমি মোবাইল দিয়া খারাপ ছবি দেখো না, তুমি গুনার কোনো কাজ করো না। যারা খারাপ কাজের আগ্রহী খবরদার এগুলা করো না। রমজান মাস, রমজান মাস আসলে ফেরেশতারা আইসা আইসা এই কথাগুলা বলে, আমরা শুনি না, তারা দেখিও না, তাদের কথা শুনে দুই কান্দে দুই ফেরেশতা, তারাও তো কথা বলেন, আমরা শুনিনি। দুইও ফেরেশতা তো মাতামাতি করেন, কথা বলেন। নেকি লিখতে কথা বলা লাগে না, গুনাহ যে লেখে আমির সাহেব ডান কান্দের ফেরেশতা আমির সাহেবের জিকাইয়া লেখা লাগে, তে জিকাইতে হইলে মারছে, আমরা শুনছি শুনি নাই। ফেরেশতারা এই যে আমিন আছে, আমিন নামাজের মধ্যে আমিন, আমরা কিছু নতুন মুসলমান আমিন জুড়ে বলি, অথচ তিরমিজি শরীফের riwayat মান ওয়াফাকা তামিনাহু, মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা উফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। তিরমিজি শরীফের riwayat সহিহ সনদে বর্ণিত। নবীজি ডাক দিয়ে বলেন, নামাজের ভিতরে তোমরা যে সূরা ফাতিহার পরে আমিন বলো, মান ওয়াফাকা তামিনু তামিনাল মালায়েকা, যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে, যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে, এরকম মিলায়া আমিন বললে সাথে সাথে পিছনের সকল গুনাহ মাফ। নামাজ আমরা মসজিদে আমিন কই না, ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ ওয়ালাদ-দাল্লিন, পরে আমরা কি বলি? নবী বলছেন ফেরেশতাদের আমিনের সাথে মিলাইয়া। আপনারা এলাকার নাসিরপুরের মসজিদে ফেরেশতা মনে আমিন আম্মাতি বলি, শুনছেন নি ফেরেশতাদের আমিন বলা? শুনছেন নি আপনারা? তার মানে ফেরেশতাদের আমিন আসতে আমরা আমিনও মাতুন না দেখি, ফেরেশতাদের আমিন আসতে আমাদের আমিনও আসতে। এরা জুরে হ্যাঁ আসে, আস্তের কথাও আছে, জুরের কথাও আছে। এরা আস্তের কথার টোটাল অস্বীকার করে, অথচ সহিহ সনদে বর্ণিত খাফাজা বিহা সাউতা রাফা বিহা সাউতা, আমিন নবীজি জুরে বলছেন, খাফাজা আসতে বলছেন, দুটোটা আছে।
তবে নবীজির জীবনের শেষ আমল হইল আমিন আসতে বলা। জীবনের শেষ দিকের আমল কি আমিন? এই যে মোবাইলের 2001 সালে আমাদের হাতে মোবাইল, আমাদের হাতে 1 সালে মোবাইল আছে। আমি প্রথম ব্যবহার করছি 1 সালে, সরি 2003 সালে। ক্যালকুলেশন বুঝেন, এই মোবাইল যখন ফয়লা বাড়াইছিল, ফয়লা মোবাইল আর এখনের মোবাইল একসাথে। ফয়লা মোবাইল আছে গোল্লার মতো, মাথুন না দেখি, আমি দেখি এক বেটারা তো যে লম্বা মোবাইল গোল্লা মাথা বাইদি তেরা এমনে লাগাই আমার, আমি কই ইয়া সুবহানাল্লাহ, এটা কি তাবা? ফয়লা মোবাইল যখন বাড়াইছে, রাস্তা যখন মানুষে মাতে, আমি ভাবছি মনে ভূতে ধরছে। ভূতে ধরলো তো মানুষে 1 লাখ না মাতে, মাথুন না দেখি, মাথুন না দেখি, মাথুন না দেখি, মাথুন না দেখি, 1 লাখ না মাতে, 1 লাখ না ও দিকে যাও, হাত দিয়ে দেখায়। আজিব কারবার। আচ্ছা বলেন, আগের মোবাইল আর এখনের মোবাইল সমান? আগেরটা হলো ওল্ড মডেল, এটা হলো আপডেট মডেল, লেটেস্ট মডেল, লেটেস্ট মডেল। নামাজেরও একটা ওল্ড মডেল, একটা লেটেস্ট মডেল। নবীজির 23 বছরের মাঝে 40 বছর বয়সে নবুয়ত পাইছেন। দ্বিতীয় হিজরিতে নামাজ ফরজ হইছে। নামাজ ফরজ হওয়ার পরে মনে নাই, প্রথম দিকে নামাজ ফরজ হইছে, ফরজ হওয়ার পরে আমিন জুরে বারবার হাত উঠাইছেন। ইন্তেকালের প্রায় কয়েক মাস আগে বাহরাইনের প্রেসিডেন্ট ছিলেন, অথবা ইয়ামেনের প্রেসিডেন্ট হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট থাকার শুরু দিকে তিনি মুসলমান হইছেন। 10-12 বছর আসতে পারেন নাই দায়িত্ব আদায় করতে, প্রেসিডেন্ট হওয়ার কারণে। নবীজি যখন অসুস্থ বারবার পড়তেছেন, খবর পাইছেন প্রেসিডেন্টের দায়িত্ব একজনকে দিয়া, তিনি আসছেন নবীর কাছে। আয়েশা নবীজির কাছে ছিলেন 20 দিন। কয়দিন? জুড়ে বলেন কয়দিন? 20 দিনের নামাজ কয় ওয়াক্ত? 100 ওয়াক্ত নামাজ নবীজির পিছনে হযরতে ওয়াইল ইবনে হুজর, হাদিস আছে, নেটে সার্চ দিয়া দেখতে। 20 দিন নবীজির জীবনের শেষের 20 দিনের নামাজ নবীজির পিছনে ওয়াইল ইবনে হুজর বসেন। উনি শেষের যে 20 দিনের নামাজ 100 ওয়াক্ত নামাজ, তিনি বললেন প্রথম তাকবীর পরে নবীজি আর হাত উঠাইছেন না, আমিন জুরে বলেন নাই, আসতে বলছেন। বুঝা গেল নবীজির জমানার, নবীজির যুগের আপডেট নামাজ হইল আমিন আসতে বলা। লেটেস্ট নামাজ হলো আমিন আসতে হাত উঠানি একবার। তো মক্কা শরীফ, মদিনা শরীফ, তারা দিকে আমিন দিতে হয়, তারা দিকে আমিন হাত বারবার উঠায়। এখন এটা যদি হই, আমি কইব তারা দেখি তারা বিন নামাজ যখন 10 টাকা লাগাই দিছে, তা আপনি 10 টাকা করবেন। 10 টাকা তো যারা বিরোধিতা করে আমরা, তারাও হয়। আমরা কই 20 রাকাত, গত বছর থেকে শুরু হইছে 10, এর আগে তো সারা জীবনও মক্কা মদিনায় 20 রাকাত তারাবির নামাজ। মক্কা মদিনার সব যদি জায়েজ হইতো, মক্কা মদিনার সব যদি জায়েজ হইতো, তাহলে মক্কা মদিনার সিনেমা তো বানাইছে না সরকার? আলিম উলামারা তো মাতেন না, নিরে হইতেছে। বরং আব্দুর রহমান আস-সুদাই সাহেবকে উদ্বোধন করছে, তুনিকে উদ্বোধন করছেন। ওনারা আমিন জুরে বলার, আসতে বলা দলিল হইতে পারেন। যদি দলিল হয় তাহলে সিনেমা উদ্বোধন হতো দলিল, তাহলে আমরাও সিনেমা উদ্বোধন করব। মাথুন না দেখি আপনারা। আসল সত্য কথা হলো মক্কা মদিনা দলিল না, দলিল হলো কোরআন হাদিস। দলিল কি? কোরআন হাদিস। মক্কা মদিনা দলিল না, ব্যক্তি দলিল না। আমরা আবু হানিফার কথা যে বলি, আবু হানিফাকেও দলিল মানি না। আবু হানিফা কোরআন হাদিস দিয়ে মাসলা বয়ান। কোরআন হাদিসের বাইরে গেলে আমরা আবু হানিফারে মানতাম না। তার প্রমাণ এতদিন সাত সাবরে মাইন নাইছে না, বিশ্ব পালাইছি গেল না, কোরআন হাদিসের বাইরে চলে গেছে। মাতুনা দিকে আমরা মসজিদে গেলে ইমাম মানি না, মাতুনা দিকে তারা ইমাম মানি। কতক্ষণ পর্যন্ত মানি? যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব কোরআন আর হাদিসের ভিতরে আছে। এখন তাই যদি জোহরের নামাজ 3 রাকাত পড়াইতে মানব না,
ফজর যদি 4 রাকাত লাগাই দেন মানমুনি আমরা, মাগরিব যদি 2 রাকাত পড়াই মানমুনি আমরা। কত সময় মানমু? যত সময় ইমাম সাহেব কোরআন হাদিসের ভিতরে থাকেন। আবু হানিফারেও আমরা মানি কত সময় পর্যন্ত? যত সময় পর্যন্ত কোরআন হাদিসের ভিতরে আসেন। বাড়াই গেলে সাত সাহেবের মতো আমরা মানি না। কথা বলেন ঠিক কিনা? এটা ভুল কথা। আয়া বুঝায় আমাদেরকে আবু হানিফা মানো না নবী মানো। আয়া বুঝায় আবু হানিফা মানো না নবী মানো। তামি জিকাই তোমরা আল্লাহ মানো না নবী মানো। আবু হানিফা মানো না নবী মানো, এই উত্তরের আগে আমি প্রশ্ন করবো, বলো তোমরা আল্লাহ মানো না নবী মানো? আল্লাহ মানি, নবীর ব্যাখ্যা কঠিন ক্রিটিক্যাল অবস্থা, দুয়ার দরখাস্ত। আর আরেকজন চাচাতো ভাই সেলিম, সেটা ক্যান্সার রোগে আক্রান্ত। আল্লাহ এই সমস্ত বেমার আজার থেকে আমরা সবে শিফা দিতা। আমি আমার পক্ষ থেকে আব্দুল শহীদ ভাই জনাব এবং তান ভাই যার একজন জনাবে আব্দুল ওয়াহিদ ভাই, দুনু ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন, খানদানের জন্য, এই এলাকার মুর্দে গান্ধের উদ্যোগী মাগফিরত কামনায়। তাই জুনুমিয়া মেয়র জুনুমিয়ার সাথে দোয়া হইতো। সব জিন্দা মুর্দার জন্য দোয়া করে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وسلم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا العرش المجيد، يا فعال لما يريد. يا أول الأولين ويا آخر الآخرين ويا ذا القوة المتين ويا راحم اليتامى والمساكين. رب العالمين مولاي كريم জীবনে গুনাহ ছাড়া কোনো কামাই নাই। দুয়া মাহফিল হইয়া আলিম উলামার মাঝখানে ঢুকিয়া হজ করনে वाला খানায় কাবার গিলাফ হাত লাগানা ওয়ালার ভিতরে ঢুকিয়া, উমরা করনে ওয়ালাদের ভিতরে ঢুকিয়া হাবিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এলাকার ময় মুরব্বী, দাড়ি বাগনা মুরব্বী, সাদা দাড়িওয়ালা বাবা ওদেরকে লিয়া, মাসুম বেগুনা বাচ্চাদেরকে লিয়া, হাফিজে কোরআনদেরকে লিয়া আপনি মৌলার দরবারে ভিক্ষার দুখানাত ফাতাইস। এই মাহফিলে সবচেয়ে বড় গুনাহগার হইলাম আমি। আমার মতো গুনাহগার পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আউয়ালান জীবনের সমস্ত গুনাহ থেকে খালিস নিয়তে তওবা করছি। মৌলা দয়া এবং মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। গুনাহ মাফ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই মাওলা, একমাত্র তুমি আল্লাহ গুনাহ মাফ করতে পারো, আর কেউ গুনাহ মাফ করার ক্ষমতা নাই। দয়া এবং মেহেরবানি করে আমাদের গুনারে মাফ ফরমাও। আয় আল্লাহ তুমি না মাওলা, তুমি ছাড়া আমাদের মাওলা কেউ নাই। পেট বইরা ভাত খাওয়ানে ওয়ালা আছে, পকেট বইরা টাকা দেনে ওয়ালা আছে, একটা গুনাহ মাফ করবার ক্ষমতা পৃথিবীর কারো নাই। তুমি মৌলা, একমাত্র তুমি মৌলা, একমাত্র তুমি মৌলাই মুহূর্তের ভিতরে গুনার নেকি দিয়া বদলাইতে পারো। আপনারা হাবিবের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, এই সমস্ত মাহফিলে ঢুকবার সাথে সাথে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। আখেরি মুনাজাত পর্যন্ত বয়া থাকলে জীবনের গুনার সমান নেকি দিয়ে আমল নামা ভরিয়া দেওয়া হয়। আপনার নবী সত্য, নবীর কথা সত্য, বুলেট মিস হইতে পারে, নবীর কথার মধ্যে কোনো ভুল নাই।
পৃথিবীর অস্তিত্ব ভুল হইতে পারে, নবীর কথার মাঝে কোনো বেশ কম নাই। আল্লাহ দয়া এবং মেহেরবানি করে আমাদের সকলকে মাফ করে দাও। তুমি না গফফার, তুমি না সত্তার, আমরা গুনাহগার, তুমি গফফার। আমরা গুনাহ করতে ভালোবাসি, তুমি না মাফ করতে ভালোবাসো। আল্লাহ আমরা গুনাহ করতে ভালো পাই, তুমি না মাফ করতে ভালো পাও। দয়া করে আমরা মাফ করে দাও, আমরা মাফি না দিয়ে মজলিস থেকে উঠাইও না। পরওয়ারদিগার আলম ও মাওলা, বাবা আমরা সৃষ্টি করছেন না, দুনিয়াটা এবার উসিলা হইছেন, সৃষ্টি তো তুমি করছিলাই গো মাওলা। পেঁয়াজ আলু তুমি সৃষ্টি করছো বাবায়, বাজার থেকে ইন্না করো আমরার মুখ পর্যন্ত পৌঁছাইয়া দিছো। ও খেদমত করার পরেও বাবার মর্জির উল্টা চললে বাবাই মাঝে মাঝে ঘর থেকে বার করে দিলা। কিন্তু তুমি আল্লাহ সৃষ্টি করার বাদে তোমারে দেখাইয়া দেখাইয়া লক্ষ কোটি কোটি গুনাহ ডেইলি করি, একটা দিন তো তোমার জমিন থেকে বার করে দিলা। এটা বাবাই তেজ্য পুত্র করো, তুমি তো তেজ্য গুলাম করলাই না। এক অপরাধ বাবারে করার বাদে, বাবারে লুকাইয়া করবার বাদে বাবাই জানচল লাঠি দিয়া পিটাইন, বান্দিয়া তৈনের বাদে ঘর থেকে বেঁধে বের করে দেন। ইয়া আল্লাহ এত বড় বড় গুনাহ করলাম, লাঠি দিয়া তো পিটাইলাই না, দাগার ধাক্কা দিয়া জমিন থেকে বার করে দিলাই। মাওলা তুমি নু মাওলা, তুমি মায়া করে তোমার জমিনও জায়গা দিয়েছো, এরপরেও তোমার জমিনও আটতে দিরায়। কোরআন শরীফের মধ্যে আছে আল্লাহ গুনাহগার বান্দা রাস্তা দিয়া গেলে জমিনে ডাক দিয়া কয় আল্লাহ ও ফাফি যায়, আমার হুকুম দেও আমি ফাটিয়া তারে ভিতরে ঢুকাইয়া চাপা দিয়া ধ্বংস করে। আসমান ডাক দিয়া কয় ও ফাফি বান্দা যায়, আল্লাহ আমারে অনুমতি দাও, আমি আসমান ভাঙ্গা তার মাথা ধরে যাই। আল্লাহ আসমান জমিন রে তুমি বুঝাও, আমার আসমান জমিন রে এই আমার বান্দা আমার হাত দিয়া বড় মায়া করি বানাইছি, আমার মায়ার বান্দা হাত দিয়া বানাইছি, আমার বান্দারে কষ্ট দিস না, মনের মাঝে ধাক্কা লাগি যাব, গোসল করিয়া মসজিদে গিয়া সিজদা দিয়া চোখের ফোঁটা পানি জারি দিব, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়া 1 নম্বরের কাতারের ওলি বানাই দিমু। পরে তার উসিলাই তুমি জমিন আর আসমান রে টিকাইয়া রাখো। আল্লাহ দয়া করি, আল্লাহ জীবনে গুনাহ থেকে তওবা করলাম, ওয়াদা করলাম আর জীবনে গুনাহ করতাম না, গুনার দ্বারে কাছে যাইতাম না। মাওলা মুর্দা সবরে মাফ করে দাও, মুর্দেগান কলতের কবরে জান্নাতের বাগান বাড়াইয়া দাও। বিশেষ করে আমরা যারা তুটাইছি, আমরা মা নাই বাবা নাই, মা মা খয়া ডাকবার জাগা নাই, বাবা বাবা খয়া ডাক দিবার জাগা। কবরের পাশে দাঁড়াইলে চোখ বন্ধ করলে মা বাবার চেহারা খান বাসে, চোখ খুলিলে আর দেখা যায় না। যে মার বাবা সব সময় নিজের জীবন দিয়া, নিজের সর্বকিছু দিয়া সন্তানের জীবন রে গড়িয়া তুলছে। গরিব পরিবারের মা বাবা ঈদের দিনে মা বাবা নিজের জন্য কাপড় কিনলে সন্তানের জন্য কাপড় কিনতে পারত না, নিজে সিরা লঙ্গি সিরা পাঞ্জাবি ফিন্দাই ঈদগাহ যায়, সন্তানরে নতুন কাপড় নতুন লঙ্গি ফিন্দাই ঈদগাহ লইয়া যায়। সন্তানরে হাত ধরে ধরে যখন লইয়া যায়, সন্তানে মুস্কি মুস্কি আসে, বাবাই সন্তানের চেহারা বাজি চাই আসো, অথচ নিজের কাপড় দিয়ে চাইয়া মানুষের তামসা করে। আদরের মাই বাবা যারা দুনিয়াত নেই গো, আপনি
আপনি মৌলার কুদরতি কদমে আঞ্জা করি দইরা মাই বাবার জন্য মাফ চাইলাম আমরার মাই বাবার কবর আর জাহান্নামের আগুন জ্বালাইয়া দিও না আযাবের সাপ বিচ্ছু ফেরেশতা পাঠাইও না ও আল্লাহ আমরা জিন্দা মুর্দা সবরে মাফ করে দাও বিশেষ করে এই খানদানের জনাব আব্দুল শহীদ ভাই আব্দুল ওয়াহিদ ভাই তাদের খানদানের জিন্দা মুর্দা সবরে মাফ করে দাও জিন্দেগানদের হায়াতের মাঝে বরকত দাও মুর্দেগানদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও ইয়া আল্লাহ আমরার বিমারি অকল তোরে শিফা এনায়েত ফরমাও খুসুসান জনি ভাই অসুস্থ আল্লাহ ডেপুটি মেয়র জনি ভাই আল্লাহ আপনার বান্দার পক্ষ থেকে দোয়া করো আপনার বান্দারের শিফা থেকে শিফা দাও আল্লাহ ও আল্লাহ বেমার তুমি দাও শিফা তো তুমি দাও বেমার নিয়ামত শিফা ও নিয়ামত ও আল্লাহ বেমার নিয়ামত না আমরা জানতাম পারি না গো আল্লাহ বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দি বদলাইয়া দাও ইয়া আল্লাহ আরেক ভাইয়ের পক্ষ থেকে দুয়ার তানসাজার করো ভাইয়ের পক্ষ থেকে দুয়ার দরখাস্ত মুশকিলাত আসান করে সব কিছু সহজ করে দাও আমরা আলসার দিও না ক্যান্সার দিও না আলসার দিও না ক্যান্সার দিও না প্যারালাইসিস দিও না ডেটাক ব্রেন স্ট্রোক দিও না আগুনের জ্বালাইয়া মারিও না পানির ডুবাইয়া মারিও কারেন্টে লাগাইয়া মারিও না আকাশের ঠাটা দিয়ে মারিও না গাড়ি বিমান রেল অ্যাক্সিডেন্ট দিয়ে মৃত্যু দিও না মাঝে মাঝে রাস্তাঘাটে এমন লাশ দেখা যায় হাত এক জায়গায় বাও এক জায়গায় মাথার এক জায়গায় মগজ ছিটকিয়া রাস্তা ছড়ি থাকছে গাড়ির চাক্কার নিচে ফেলে এমন মৃত্যু ইয়া আল্লাহ বিমান অ্যাক্সিডেন্ট হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট হইয়া সিনা যায় না রাস্তাটা শরীর জ্বলি যায় আড্ডি পর্যন্ত পাওয়া যায় না এমন মৃত্যু আমরা রে দিও না আল্লাহ দয়া মেহেরবানি করি ওরে মাফ করে দাও আল্লাহ মেহেরবানি করি ওরে মাফ করে দাও ওরে পাক্কা সাচ্চা দিনদার মুত্তাকি পরহেজগার বানাও আমরার সন্তান হল তোরে আল্লাহ জান্নাতের রাস্তায় উঠাইয়া দাও আমরার সন্তান হল তোরে জান্নাতের রাস্তায় উঠাইয়া দাও সন্তান হল তোরে জান্নাতের রাস্তায় উঠাইয়া দাও আল্লাহ দয়া করি ওরে মাফ আজকের মাহফিল রে কবুল করবে আজকের মাহফিল রে কবুল ফরমাও মাহফিল রে কবুল করিয়া উম্মতের মাহফিল ফয়সালা ফরমাও আগামী নির্বাচনের মধ্যে যারা রাত ক্ষমতা গেলে দেশ নিরাপদ জাতি নিরাপদ ব্যবসা বাণিজ্য নিরাপদ মসজিদ মাদ্রাসা ইসলাম নিরাপদ হয় আল্লাহ তারা রাত দায়িত্ব খান দিও গো ও আল্লাহ ও আল্লাহ আমরা ভিক্ষা চাই আমরা ভিক্ষা চাই আমরা ভিক্ষা চাই আপনার কাছে ভিক্ষা চাই আমরার জিম্মাদার আমরার গার্জিয়ান তারে দিও না যে আমরা জুলুম করব অত্যাচার করব আমরা দেশ থেকে বেশি নিব আল্লাহ ইতার কাছে আমরার ক্ষমতা দিও না দয়া মেহেরবানি করি আমরা আর মজলুম বানাইও না আল্লাহ 17 বছর প্রায় 17 বছর আমরা নিজের চৌকে দেখি কি পরিমাণ জুলুম হইছে ইতার দেখাইও না ইতার দেখাইও না আল্লাহ এই দেশকে পাক সাফ করে দাও নাস্তিক বেঈমান থেকে মুক্ত করে দাও এই দেশকে সন্ত্রাসী মুক্ত করে দাও নাস্তিক বেঈমান মুক্ত করে দাও শিরিক কুফর বেদাত মুক্ত করে দাও আল্লাহ আমরা প্রত্যেকের অন্তরে নেক মাকাসিদ পুরা ফরমাও আব্দুল শহীদ ভাই মাহফিলের আয়োজন করছেন মুর্দেগান দখল তুলে রাখি এই এলাকার সমস্ত মুর্দেগানদের কবরের জান্নাতের বাগান বানাইয়া দাও ডানে বামে সামনে পিছনে যত মুর্দেগান ঘুমাইতেছেন প্রত্যেকের মাফ করে দাও আল্লাহ প্রত্যেক জিন্দেগানদের হায়াতের মাঝে বরকত দাও মুরব্বী বাবা হল তারা মুরব্বী বাবা হল তারা সালমান ফারসি বানাও জওয়ানদেরকে সিদ্দিক আকবর বানাও বাচ্চাদেরকে মাআবি সাহাল সুহাইল বানাও মা বোনদেরকে মা আয়েশা মা খাদিজা বানাও ইয়া আল্লাহ আমরা জওয়ান বাবা ঘরের ছোট ছোট বাচ্চা তো ইয়া জওয়ান বাবা জওয়ান মারে লইয়া যায় না এদিন দেখছি ফেসবুকের মাঝে এক বাচ্চা খবরের মাঝে গেডা দেও আম্মা ও মা ওইটাকে বাচ্চায় বুঝে না রে জন্মের মতো মারাইছে আল্লাহ আমরা বাড়িতে গেলে আমরা বাচ্চা ইনতে স্যান্ডেলের আওয়াজ শুনলে দৌড়িয়ে বাড়ায় কই আব্বা মজা আনছনি চকলেট আনছনি আদরের বাবা আদরের সন্তানকে কুলে লইয়া বাজারও গিয়া চকলেট মজা লইয়া দে আমরা যদি সন্তান থাকতে আমরা লইয়া যাও কি আমরা বাচ্চা ইনতে চকলেট কার গেছে
অনেক বাচ্চা আছে তার বাপ দুনিয়ার থেকে গেছেন কি, মা দুনিয়ার থেকে গেছেন কি, দাদিরে জিকায় আমার আম্মা কই আব্বা কই, দাদি কই আল্লাহর বাড়ি, ফুয়াই মনে করে নানার বাড়ি গেলে তো 2-4 দিন বাদে আইন, 1 মাস বাদে আবার জিকায় কই গো আল্লাহর বাড়ির থেকে দেখে আইন। আল্লাহ এমন তিন বাচ্চাদের জিম্মাদার আপনি আল্লাহ হয়ে যাও। এই ছোট ছোট বাচ্চাদের মা বাবার হায়াতের মাঝে বরকত দাও, সুস্থতায় বরকত দাও। আমরা অভাব দিয়া না, অভাব দিয়া পরীক্ষা করিও না, আসমানি জমিনে আফাত বলিয়া দিয়া পরীক্ষা করিও না আল্লাহ। আমরা কিডনি ড্যামেজ বানাইয়া ডাক্তারের দ্বারে দ্বারে ঘুরাইও না, হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক দিয়া মাদ্রাজ পাঠাইও না, সিঙ্গাপুর পাঠাইও না। তুমি তো সবচেয়ে বড় ডাক্তার আল্লাহ। ইজাত বেমার যদি ওই যায় আবার গুনার কারণে, তোমার কুদরতি শিফারাত লাগাই আমরা শিফা ফরমাইও। আজকের মাহফিলকে কবুল ফরমা, আমরার পক্ষ থেকে সোনার মদিনা নবীজির রওজায় লক্ষ কোটি দরুদ ও সালাম পৌঁছাইয়া দাও ইয়া আল্লাহ। এই মাহফিল আয়োজন করতে লক্ষ লক্ষ টাকা খরচ আল্লাহ। আমার আব্দুল শহীদ ভাই, আব্দুল ওয়াহিদ ভাই, তারার নেক মাকাসিদ পুরা করে দাও। প্রত্যেকটা যত পয়সা খরচ যুবপতি হাজারে আপনার আরশ থেকে কোটি কোটি টাকার বরকতি সম্পদের ব্যবস্থা করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা।